হাই গাইস, আমি রাধিকা। আমি আজকে যাচ্ছি বিয়েবাড়িতে। তোমাদের যে বলেছিলাম রাজস্থান বিয়েবাড়ি, তো সেই বিয়েবাড়িতেই যাচ্ছি আজকে। তো আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেল থেকে মেয়ের বাড়ির দূরত্ব ছিল 5 ঘন্টা। তো 5 ঘন্টার লং ড্রাইভ করে আমরা চলে এসেছি বিয়েবাড়িতে। এই দেখো কিউট বর বিয়ে করতে চলে এসেছে। তারপর আমাদের টিফিন দিয়ে দিল। আমরা টিফিন খেয়ে মেয়ের বাড়ির কাছাকাছি একটা মন্দির ছিল, সেই মন্দিরে চলে গিয়েছি ঘুরতে সবাই মিলে। তো মন্দিরটা ঘুরে ঘুরে দেখছিলাম, খুব সুন্দর ছিল মন্দিরটা। তারপর মন্দিরের ঘন্টা বাজিয়ে আমরা ভেতরে চলে যাব বালাজির দর্শন করতে। তারপর বালাজির দর্শন করে আমরা মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখব। আর আমাদের সঙ্গে একটা দাদা ছিল, সেই দাদাটা আমাদের সব বলছিল এই মন্দিরের গল্প, কিভাবে এই মন্দির তৈরি হয়েছে, সব গল্পগুলো। তো আমরা চারপাশটা এখন মন্দিরে ঘুরে ঘুরে দেখব। আরও ঠাকুর ছিল এখানে। মন্দিরের চারপাশে প্রচুর ফুলের গাছ ছিল, আর গাছ ভরে ভরে ফুল ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর আমরা কিছু ছবি উঠে নিলাম। তারপর মন্দির ঘুরে আবার বিয়েবাড়িতে চলে এসেছি। আর বিয়েবাড়িতে গিয়ে দেখি সবাই নাচতে নাচতে বারাত নিয়ে বেরিয়ে পড়েছে। আমরাও গিয়ে জয়েন করলাম। এই তো আমাদের কিউট বর ঘোড়ার গাড়িতে চড়ে এখন যাচ্ছে বিয়ে করতে। আমরাও নাচতে নাচতে সবার সঙ্গে যাচ্ছিলাম। এখানে সবাই খুব এনজয় করছিল, নাচানাচি করছিল। তারপর আমরা এখন মেয়ের বাড়ির ভেতরে চলে এসেছি, যেখানে বিয়ে হবে সেই প্যান্ডেলের ভেতরে। এখানে প্রচুর স্টার্টার আইটেম ছিল, প্রচুর রকম খাবার ছিল, বাট নন বেঙ্গলি আইটেম। তো সোজা গিয়ে আমি চলে গিয়েছি জিলাপি খেতে। তো জিলাপি খেতে খেতে দেখছিলাম ঘুরে ঘুরে আর কি কি খাবার আইটেম আছে। তো প্রচুর আইটেম ছিল, আর সেগুলো আমরা কোনো দিন খাইও নি সেরকম নন বেঙ্গলি আইটেম, তাই একটু ট্রাই করছিলাম। তারপর লাস্টে একটু সুইট আইটেম নিয়ে নিয়েছিলাম, গোলাপ জামুন। প্রচুর কিছু খেয়ে খেয়ে পেট ভরে এখন চলে যাব হোটেলে। এই তো আমরা গাড়িতে বসে পড়েছি। আবার 5 ঘন্টার ড্রাইভ করে হোটেলে যেতে হবে। টাটা।